প্রচার কার্যক্রম জোরদার এবং মনিটরিং করার নিমিত্ত আমাদের মাঝে জনাব মোহাম্মদ ফাজুল কবির খান স্যার উপস্থিত আছেন। বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে। এই গণভোট সংক্রান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার আমি শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটি জানিয়ে দেবে আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ, এটা মনে করিয়ে দেবে এবং প্রথমবারের ভোটারদের আপনারা এগিয়ে আসেন, প্রশ্ন করুন, গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি পছন্দের প্রার্থীকে ভোট দেব, সব ও সমর্থ প্রার্থী আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করব। গণভোটের উপরে একটি ডকুমেন্টারি দেখব, সকলকে চলুন জেনে নিই, আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদী হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদের পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। এটি মানুষের ইচ্ছা শক্তির দ্বারাই পরিবর্তিত হয়। এখন আমাদের নিজেদের ভাগ্য এবং যেন করতে না পারে। আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে, এটা সরকারি দল এবং সিএজি এসব গুরুত্বপূর্ণ নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকুক? আপনি কি চান সংসদে আপনি কি চান যে আমাদের মৌলিক নাগরিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত? যেমন ধরেন ইন্টারনেট পাওয়া, এটা কি একটা মৌলিক নাগরিক অধিকার হওয়া উচিত, যাতে ভবিষ্যৎ আপনি যদি এই পরিবর্তনগুলো চান, আপনি যদি এই পরিবর্তনগুলো গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। প্রচার কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাভাবিক ও নির্বাচনকে নির্বিঘ্ন করার কার্যক্রম চলমান রয়েছে। উপস্থিত জনগণ তথা টাঙ্গাইল জেলার সকল ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য একটি সুসমন্বিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনটা আসলে কখন হওয়ার কথা ছিল? এই নির্বাচনটা হওয়ার